আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি এখানে রান্না করব আলু দিয়ে বেগুন মাছের ঝোল রেসিপি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বন্ধুদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি আয়লা মাছ। এই মাছটা অনেকে অনেক নামেই চেনে, আমরা কিন্তু এটা আয়লা মাছ বলেই জানি। আমরা এই মাছটা আয়লা মাছ বলেই জানি। আর কোন দেশে এই মাছটা কি নামে জানেন সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এই মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এদিকে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। তো এবার আমি মাছগুলো এক একে সবগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব বলে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি পরের পিঠটা উল্টে দিচ্ছি, দিয়ে এ পিঠটাও আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছ উঠিয়ে নিচ্ছি। দেখেন মাছের সাথে আর খুন্তির সাথে লড়াই চলছে, জানি না খুন্তিতে উঠবে কিনা। অনেক কষ্ট করে একটা উঠাতে পেরেছি, একটা উঠিয়েছে। আমার কিন্তু অনেক হাসি পাচ্ছে। দেখেন আমার মাছগুলো ওঠানো হয়ে গিয়েছে। সেই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার যে দানা ছিটকে আসবে গরম তেলের মধ্যে দিলে, ওই কারণে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আলুগুলো আমি দিয়ে দিলাম। ঠিক আলু এই রকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি বেগুনও কেটে ধুয়ে রেখেছিলাম, বেগুন দিয়ে দিলাম। বেগুন আর আলু একসাথে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য। লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি সব উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে দিব। কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। আদা জিরে আর রসুন বেটে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে কষিয়ে নিব তরকারিটা। আলু বেগুন দিয়ে আইলা মাছ যদি রান্না করেন, বেগুনটার স্বাদ অনেকটা বেড়ে যায়, খেতে দুর্দান্ত হয়। এমনিতে বেগুনের মধ্যে যে কোনো মাছ দিলেই স্বাদ অনেক হয়। তো
আমি কষাতে দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে। বেশি ঘোটাঘুটি করব না, তাহলে আমার বেগুনগুলো ঘুটে ঘ্যাট হয়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কষানোর পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর একটু পানি আমি অ্যাড করে দিব। তো আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম। এইবার ঝোল ফুটে আসলে আমি ভেজে রাখা যে মাছ রেখেছিলাম সেই মাছগুলোই একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিব মাছগুলো। যারা এখনো বেগুন দিয়ে আইলা মাছ রান্না করে খাননি তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এরকম একটা তরকারি থাকলে আর অন্য কোনো তরকারির কথা মনে পড়বে না। এই তরকারি দিয়েই এক থালা ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন, এত স্বাদ হয়। তো আমার রান্না হয়েই গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, ঠিক এরকম করে রাখছি আমি, এতটাই ঝোল রাখছি, মানে সেরকম বেশিও নাই ঝোল, কমও নাই, মিডিয়াম রাখছি। আমার রান্নাটা ঠিক এরকম দেখতে হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।